দাওয়াত খেতে আমার ভালো লাগে। আমায় কেউ দিলে দাওয়াত আমি ছুটি সবার আগে। ভালো লাগে খেতে ফাতেহা বা ফয়তা। আরও বেশি ভালো লাগে দাওয়াত যদি খাওয়া যায় ফ্রিতে, থাকে না নকুতির খাতা। তাই দিলে কেউ দাওয়াত, তার সাথে সকাল সকাল করি মোলাকাত। মানে থাকি খাওয়ার আগে। মনীষী বলে থাকুন খাওয়ার আগে আর মারামারির পরে। বাড়ির পাশে এক নাতি ছেলের জন্মদিন আজ। যদিও নাতি ছেলের সঙ্গে আমার দিনে 20 বার দেখা হয়, খুনসুটি হয়, রসিকতা হয়। সেই নাতি ছেলের জন্মদিনে আমাকে দাওয়াত করা হয়েছে। আসলাম তাই দাওয়াত খেতে। আসার সময় নাতি ছেলের জন্য বাজার থেকে একটা ব্লাউজ আর পায়জামা কিনে এনেছি, যেটা আপনাদের ভাষায় জামা প্যান্ট। এসেই দেখি সব লালে লাল। ভাবলাম আমি বুঝি এসেছি সকাল সকাল। এসে দেখি কেক মেক সব রেডি। কেক, লোক, চাকু, চুলা, কাতা, অতিথি সবাই এসে রেডি। শুধু আমি আসিনি। ওরা কিন্তু আয়োজনের কোনো শেষ রাখে নাই। ওদের সাধ্যের মধ্যে যা পেরেছে তাই করেছে। এই নাতি ছেলের জন্মদিন পালন করা হচ্ছে। তাকে জোকারের টুপি মাথায় দেওয়া হয়েছে। তার পাশেই আর একটা নাতি ছেলে, যাকে আমি রসিকতা করে খুজা বলে ডাকি। কারণ হলো একটাই, ওর পাইপ অনেকটা ছোট, ভেতরে থাকে সবসময়, আমার চোখে পড়ে না, কানেও বাঁধে না। তাই আমি রসিকতা করে ওকে এই নামে ডাকে। এই পদবি আমি ওকে দিয়েছি। হয়তো যতকাল যাবে এই নামেই আমি ওকে ডেকে যাব। এখন যদিও ও ছোট, আমাকে কোনো চাপ দিচ্ছে না, কোনো কিছু আমি টের পাচ্ছি না। তবে বড় হলে আমার খবর আছে, চাপ আমি টের পাবো। বর্তমান যত আনন্দ অনুষ্ঠান আছে সবখানে শুধু দুমো উড়োনো, এই অ্যাকশন জ্যাকশন। ছোটকালে সয়াবিন তেলের একটা বিজ্ঞাপন দেখতাম, যেখানে ছোট্ট একটা মেয়ে বলতো তীর ছাড়া আমার চলেই না। আর এখন এসে দেখি অনুষ্ঠানে পার্টি স্প্রে ছাড়া অনুষ্ঠান চলেই না। তবে এটা আমার কাছে ভালো লাগে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, গায়ে লাগানোও ঝামেলা নেই। নিমিষেই সব মুছে যায়, হাওয়ায় একেবারে মিশে যায়। কেক কাটা শেষ হয়েছে, এখন থেকে খাওয়া দাওয়ার পর্ব শুরু। চলবে গভীর রাত পর্যন্ত, যতক্ষণ মানুষ আসে ঠিক ততক্ষণ। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম কিছু দাওয়াতি মেহমান আধারে বসে আছে, অন্ধকারে লুকিয়ে আছে। কেউ ফ্রি ফায়ারে মশগুল, কেউ তসবিহ হাতে কালেমা পড়ে যাচ্ছে, আবার কেউ নষ্ট ছবির দুনিয়ায় নিজেকে সঁপে দিয়েছে। এদের দেখে আবার মনে হলো এরা বুঝি দাওয়াতের বাইরের লোক, হয়তো গোপনে বসে আছে। যখনই পার্টি করার খবর শুনবে তখনই উড়ে গিয়ে জুড়ে বসবে খাওয়ার জন্য। আর এই কেকের উপর কিছুটা লালসা বা লাইলার মতো ঘৃণা আমার আছে। আমার মুখে দিলে মনে হয় যেন অমৃত। তাই একটু ভালো করে চেটেপুটে খেলাম আর কি। সামনে যদি আসে না খাবার, চোখ বুঝিয়া মেটাও আহার। অবশেষে পেট ভরে খাওয়ার বন্দোবস্ত হলো। সামনে এলো সুস্বাদু খাবার, ওই ব্রয়লারের তেহেরি। যেমন ক্ষুধা লেগেছিল, মনে হচ্ছিল হাত পা পরিষ্কার না করে সোজা মুখে খাবার করি। আবার মনে হলো পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ, তাই হাত পরিষ্কার করে নিলাম। ক্ষুধা এই কারণেই বেশি লেগেছিল, কারণ যদি কেউ জানতে পারে সকালে তার দুপুরে দাওয়াত, বা দুপুরে যদি কেউ জানতে পারে তার সন্ধ্যায় দাওয়াত আছে, তবে তার খাওয়া বন্ধ। এটা কিন্তু মিশে না, অসত্য না, কোনো কথা না। এটা আমি কেন, সবাই করে। ভালো, সাধু, গরিব, ধনী সবাই করে। সবাই চায় দাওয়াতি খাওয়া একটু বেশি করে খাই। পরিশেষে একটা কথা বলি, আপনাকে কেউ দাওয়াত দিলে সেই দাওয়াত রাখার চেষ্টা করুন। শুধু রাখা না, তার বাড়িতে যান, দাওয়াত খান। মনে রাখবেন, হয়তো আপনি গেলে সে খুশি হবে, নয়তো লাভবান হবে। হয়তো বহু বা কিছু একটা রহস্য এখানে আছে। তাই অবহেলা না করে যতটা কষ্টই হোক, আপনাকে দাওয়াত তার পক্ষ থেকে দেওয়া সম্মানটুকু আপনি রক্ষা করুন। কোনো কথা বাক্য খারাপ লাগলে ক্ষমা করুন। ভালো থাকবেন সবাই।